হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ডিরিম কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে রসগোল্লা। একদম খাঁটি গরুর দুধ দিয়ে ছানা কাটবো। সেই ছানা কাটা হয়ে গেলে তারপরে রসগোল্লা বানাবো। রসগোল্লা বানানোর জন্যে দুধটা এখন জালে দিয়ে দিলাম। আপনারা দেখতে থাকুন। বিসমিল্লাহ বলে শুরু করলাম দুধ নাড়া। আল্লাহ চাইলে রসগোল্লাটা ভালোই হবে। এবার ছানা ভিতরে ভিনেগার 2 চামচ, ভিনেগার 2 চামচ পানি মিশিয়ে আস্তে আস্তে করে দেবো আর নাড়বো। দিয়ে নাড়িয়ে ছানাটা হয়ে গেছে। এখন দিয়ে ছেঁকে নেব। একটা সাদা ন্যাকড়া বিছিয়ে ওর পর ঢাইলে দিলাম। ঢাইলে দিয়ে ছানাটা এবার ছেঁকে নেব। নিয়ে তারপরে এবার ভালো করে ধুয়ে নেব। ছানাটা ভালো করে ধুয়ে নিলেই ছানাটা এখানে আমরা 2 কেজি দুধ নিছি। 2 কেজি দুধ জাল দিয়ে ছানা বানাইছি। বানায়ে এই দেখেন এইটুক হয়েছে। মাশাল্লাহ ভালো হয়েছে। 2 কেজি দুধই বেশ কিছুটা ছানা হয়েছে। এই ছানা এখন আমরা সুন্দর করে ছেনে নেব। ছেনে নিয়ে ভালো করে করে নেব। তারপরে ওর ভিতরে চিনি, একটু চিনি দিবানে, 1 চামচ সুজি, 1 চামচ গুঁড়ো দুধ, সব এক এক করে দিয়ে দেবো। চিনি, 1 চামচ গুঁড়ো দুধ, 1 চামচ সুজি, 1 চামচ হলো ওই অ্যারারুট মাড়, 1 চামচ মাড় দিয়ে দিলাম। দিয়ে সব উপকরণগুলো একসাথে মিশিয়ে তারপরে 1 চিমটি বেকিং পাউডার দেবো। 2 কেজি দুধের ছানার ভিতরে 1 চিমটি বেকিং পাউডারই যথেষ্ট, বেশি দেওয়া যাবে না। আপনারা উপকরণগুলো ভালো করে ফলো করবেন। এই 1 চামচ গুঁড়ো দুধ, 1 চামচ সুজি, 1 চামচ অ্যারারুট, 1 চিমটি বেকিং পাউডার দিলাম। আপনারা ভালো করে দেখে নিন। এবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে ছানার সাথে ছেনে নেব। সবগুলো উপকরণ মিশিয়ে নিয়ে ছানার সাথে এখন ভালো করে ছেনতে হবে। ভালো করে মথিয়ে নিয়ে তারপরে হলো বানাবানে মিহিম করে ছেনতে হবে। ভালো করে মথিয়ে নেওয়ার পরে সামান্য একটু সাদা তেল দিয়ে দিছি। হলো ঘি দেওয়া যায় 1 চামচ, আবার একটু সাদা তেল, সয়াবিন তেলও দেওয়া যায়। মানে এটা ভালো করে না মথিয়ে নিলে, নরম না হলে রসগোল্লাটা হবে না, মসৃণ হবে না। এই জন্যেই এক 1 চামচ হলো সাদা তেল দিয়ে দিলাম ডাইলে। দিয়ে মাখিয়ে নিলে এই মিষ্টিটা নরম হয় ভালো। এই জন্য পারফেক্টভাবে রসগোল্লা বানাতে গেলে ভালো করে এইগুলো ফলো করতে হবে, দেখতে হবে, খেয়াল করে দেখতে হবে। তাহলে সুন্দর করে রসগোল্লা দোকানের মতো হবে। এই সহজ রেসিপি আপনারা বানায় দেখবেন বাসায়। বাইরের খাবার না খেয়ে, বাইরের মিষ্টি না খেয়ে নিজেরা বাসায় বানালে কত সুন্দর হয়। অল্প খরচে সহজ রেসিপি কত সুন্দর হয়। বানায় আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। আমার ময়দাটা মথা হয়ে গেছে। এখন গুছাই নিয়ে মিষ্টিগুলো গোল করে বানিয়ে নেব। আপনারা দেখতে থাকুন। সবগুলো মিষ্টি এইভাবে একে একে বানিয়ে নেব। সুন্দর করে বানাতে হবে, হাতে একটু তেল মেখে নিয়ে বানাতে হবে। মিষ্টির গায়ে যেন ফাটল না থাকে, মিষ্টির গাওটা সুন্দরভাবে তেলতেলে হবে। এই জন্য ভালো করে একটু চেপে চেপে বানালে মিষ্টির গাওটা ফাইন সুন্দর আসছে, সফট আসছে, ফাইন সুন্দর। একে একে মিষ্টিগুলো সব বানানো হয়ে গেছে। এখন আমরা চলে যাব চুলায়। দেখুন কত সুন্দর মিষ্টি হয়েছে, অনেকগুলো মিষ্টি হয়েছে। 2 কেজি দুধে অনেকগুলো মিষ্টি হয়েছে। এখন এইগুলো নিয়ে চুলায় চলে যাব চিনি জাল দিয়ে। চিনি দিতে 1 কাপ দেওয়া গেলে চিনি দেবো 2 কাপ।
আর পানি দেওয়া হলো 3 কাপ, 2 কাপ চিনি, পানি হলো 3 কাপ। এইভাবে দিয়ে জাল দেবো এবার। আর অল্প একটু বেশি দেওয়া হলো। এবার জাল দিয়ে পানিটা ভালো করে ফুটে গেলে এইবার মিষ্টিগুলো ছেড়ে দেবো। একে একে সব মিষ্টিগুলো দিয়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। মিষ্টিগুলো খুব সুন্দর হয়েছে। দিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিট ধরে জাল দেব। জাল দেওয়ার পরে তারপরে উঠোয়ে দেখবো যে কীরকম হয়েছে। মিষ্টিগুলো মাশাআল্লাহ কত সুন্দর ফুলেছে দেখেন আপনারা। এবার পানি ফুটানো পানি 10 মিনিট পরে ফুটানো পানি দিচ্ছে, 5 মিনিট পর পর ওই ফুটানো পানি দিতে হবে। পানি যে ফুটানো পানি পাশে পাত্র ফুটানো পানি আছে, সেই পানি 5 মিনিট পর পর গরম পানি এরকমের দিয়ে দিতে হবে রসগোল্লা জ্বালানোর সময়। এরম 3-4 বার দিতে হবে। দেওয়ার পরে আধা ঘন্টা পরে জাল দিছি। জাল দিয়ে এখন মিষ্টিটা হয়ে গেছে। এখন হলো নামিয়ে নেব। বন্ধুরা, আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ। দেখেন মিষ্টিটা কত সুন্দর হয়েছে, পারফেক্ট দোকানের মতো হয়েছে মিষ্টিটা। বড় ফুলে ফুলে বড় বড় হয়েছে। একটা মিষ্টি কাইটে দেখাচ্ছে, দেখেন কত সুন্দর হয়েছে। তা আজকের মতো রেসিপি এখানেই শেষ। আগামী পর্বে অন্য রেসিপি নিয়ে হাজির হব। আপনাদের এই রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।